এই প্রথমবার আমার ড্রাগন গাছে একসঙ্গে 3টে ফুল ফুটতে চলেছে। আসলে কথা ছিল 4টে ফুল ফোটার, কিন্তু তার মধ্যে থেকেও একটা ফুল নষ্ট হয়ে গেছে। একসঙ্গে প্রায় 10টা কুড়ির মতো এসেছিল, কিন্তু সের মধ্যে থেকে একটা একটা করে অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, আর এখন শুধু 3টেই বেঁচে আছে। আর এই কুড়িগুলো কিন্তু আজকেই ফুটবে। আর এই ভিডিওতেই কিন্তু ফুল ফোটা, পরাগ মিলন করা সবকিছুই থাকবে। তো আশা করছি ভিডিওতে তোমরা লাস্ট পর্যন্ত থাকবে। ওইদিকে মুড়ে আছে, কারণ এটাকে আমি বেঁধে রেখেছি, কারণ যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর এই একটা ফুল, এটা তো একদম স্বর্গের মাথায় হয়েছে, আমি তো এটা হাতেও পাই না। উঁচুতে চড়ে আমি ভিডিও করছি। আর এই স্ট্রাকচারটা দেখো প্রায় ভেঙেই গেছে, একদম নষ্ট হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর যেমন হাওয়া চলছে জানি না কি হবে। নতুন করে একটা স্ট্রাকচার কিন্তু অনেক জলদি বানাতেই হবে, না হলে সবকিছু ভেঙে পড়ে যাবে। আর দেখো এত বড় হয়ে যদি ফুলগুলো নষ্ট হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে। ছোটবেলায় যদি মারা যেত তাহলে তেমন একটা কষ্ট লাগতো না। তো এখন কি করব, নষ্ট যখন হয়ে গেছে ছিঁড়ে ফেললাম ফুলটাকে। আর চলো এবার তোমাদেরকে রাতের বেলার আপডেটটা দেখাই। আমি গিয়েছিলাম জিমে, সেখান থেকে এসে কিন্তু পরাগ মিলন করতে চলে এলাম। আমি কিন্তু ড্রেসটাও খুলতে পারিনি, কারণ অনেক বেশি বৃষ্টি আসছে, অনেক আওয়াজও হচ্ছে। বৃষ্টি চলে এলে কিন্তু আমি আর পরাগ মিলন করতে পারবো না। একটা ফুল আমি পানি দিয়ে ঢেকে রেখেছি যাতে বৃষ্টির জল না পড়ে, আর একটা ছাতা লাগিয়ে দিয়েছি। সেই ছাতার সাহায্যে কিন্তু 2টো ফুল কভার হয়ে গেছে। আর চলো এবার পরাগ মিলন করি। তো এই ফুলটার আমি পানিটা খুলে দিয়েছি, আর খুলতে গিয়ে দেখলাম ফুলটা অনেকটা ভেঙে গেছে। আমি দেখে অবাক হয়ে গেছি, মানে কি বলবো, ফুলটা এত বড় ভারেই ভেঙে গেছে। দেখো কতটা ভেঙে গেছে, এটা কি বাঁচবে কি না জানি না। এখন এটাকে সাপোর্ট দিতে হবে। আর এই রাতের বেলায় কি করে যে সাপোর্ট দেবো সেটাই ভাবছিলাম, কিন্তু কিছু করার নেই। দেখো রাতের বেলা আমার হাজবেন্ড একটা দাও দিয়ে একটা মরা ডাল কেটে তারপরে সেটাকে সাপোর্ট দিল। এখন তো কোনো মতে সাপোর্ট দিয়েছি, সকালবেলা খুব ভালো করে দিতে হবে, না হলে ফুলটা নষ্ট হয়ে যাবে। জানি না এখনও বাঁচবে কিনা, অনেকটাই ভেঙে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি করে এবার পরাগ মিলন করে দিই, কারণ খুব জোরে বৃষ্টি আসছে, আর সেই বৃষ্টি চলে এলে আর পরাগ মিলন করাই হবে না, সব ভিজে যাবে। আর পরাগ মিলন করার পরেও কিন্তু ফুলটাকে ঢেকে রাখতে হয়, তোমরা হয়তো জানো, না হলে এটা ধুয়ে গেলে আর ফল হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। কিভাবে পরাগ মিলন করলাম আশা করছি সেটা তোমরা ভালো করে দেখেছো। আর এবার ফুলটাকে ঢেকে এবার বাড়ির দিকে চলে যাব, তারপরে সকালের আপডেটও তোমাদেরকে দেখাচ্ছি। চলো সকালবেলা এসে দেখি তো চমৎকার হয়ে গেছে, মানে আমি তো খুব খুশি। এসে দেখি আমার হাজবেন্ড স্ট্রাকচারটা খুব ভালো করে বানিয়ে দিয়েছে। সকাল ভোরেই উঠে আমার হাজবেন্ড এটা বানিয়ে দিয়েছে, আর আমি তো সে ঘুমোচ্ছিলাম, আমি তো সবেই উঠলাম, এসে দেখি তেমনই এরকম ভাঙাই রয়েছে। জানি না কি হবে, কিন্তু আশা করছি ফুলটা জয়েন্ট লেগে যাবে। আর এই বাকি ফুল দুটোকে দেখো একদম নেতিয়ে গেছে। আর এবার ছাতাটা খুলে দেবো, কারণ রোদ লাগাটাও অনেক জরুরি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।